আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো এই আনসার ব্যাটালিয়নে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার আবেদন কিন্তু শেষ হবে 20 আগস্ট। সো আবেদন শেষ করার পরে কিন্তু আপনাদের মাঠ শুরু হবে। সো মাঠের সময় আপনি কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যাবেন, এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। অনেকেই কমেন্ট করেছেন, তো তাদের কমেন্টের কারণে আসলে এই ভিডিওটা তৈরি করা। সো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? এখানে আমরা নতুন নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিও তৈরি করে থাকি। যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের গভট জব সার্কুলার বিডি এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? আর আমরা এখানে কিন্তু নতুন নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি। আমরা মূল টপিকে আসি। যেহেতু আনসার ব্যাটালিয়নের সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন, যাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে। যারা এখন আবেদন করেন নাই দ্রুত আবেদন করে ফেলেন। সো আবেদনের পরে কিন্তু মাঠে আপনাকে কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে, এবং আপনাদের মাঠটা কিন্তু অবশ্যই সবারই মাঠ বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে হবে। সো কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা একটু বলে দিই। একটু সময় নিয়ে দেখবেন, কারণ কাগজপত্রগুলো কিন্তু আপনার হাতের কাছেই থাকবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। যেমন এখানে বলে দেওয়া আছে যে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষকের যোগ্যতা মূল অথবা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি। এখানে কিন্তু আপনাকে যে মূল কপি সাথে নিয়ে যেতে হবে এরকম কিছু বলা হয় নাই। সো আপনাকে যে এসএসসি পাশের সার্টিফিকেট আছে বা সাময়িক সনদপত্র আছে, যদি না থাকে বোর্ড থেকে তুলবেন, সেটার ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক। এবার প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। সো 6 কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সত্যায়ন করে নিতে হবে। এরপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের এটার মূল কপি প্রয়োজন হবে। এখানে কিন্তু কোনো ফটোকপির কথা বা সত্যায়িত কপির কথা বলা হয়নি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আপনার যে এনআইডি কার্ড হয়েছে, সেই এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি দিতে হবে। আর অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করতে হবে। এবং এদের কোথায় পাওয়া যাবে, এবং এই প্রথম শ্রেণীর গেজেট অফিসারকে কোথায় পাওয়া যাবে, এটা আমি ভিডিও শেষে আলোচনা করব। এরপর অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র। এটা বোঝেন, আপনি যে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে যোগদান করতে চান, এতে আপনার অভিভাবকের বাবা মায়ের কোনো আপত্তি নাই, এরকম একটা সম্মতি সনদপত্র নিতে হবে, যেটাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর ও প্রতিস্বাক্ষর থাকবে। এই সম্মতিপত্র কিন্তু আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে টাইপ করে নিতে পারেন, অথবা ইউনিয়ন পরিষদেও কিন্তু এটা কম্পিউটার অপারেটর যে থাকে ওনার কাছেও কিন্তু এটা পাওয়া যাবে। সো আপনারা এই দুই জায়গা থেকে এটা সংগ্রহ করে নিয়ে আপনার বাবার স্বাক্ষরের পরে মানে আপনার যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে তার প্রতিস্বাক্ষর করে নেবেন। এরপর প্রার্থী অবিবাহিত, মানে আপনি যে অবিবাহিত এর সপক্ষে আপনাকে চেয়ারম্যানের কাছ থেকে এটা সনদ পড়ে নিতে হবে, যেটাকে আমরা বৈবাহিক সনদ বলে থাকি। এটা কিন্তু মূল কপি দিতে হবে। সো এখানে মূল কপি কী কী দিতে হবে একটু পরে বলে দিচ্ছি। অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রিন্টের আবেদনপত্রের মূল কপি এবং প্রবেশপত্র অবশ্যই সাথে নিয়ে যেতে হবে, কালার প্রিন্ট, ঠিক আছে? এরপর লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে জাতীয় পরিচয়পত্র এবং সকল কাগজপত্রের মূল কপি অবশ্যই আপনাকে দেখাতে হবে, এবং প্রার্থীর পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে কলম অবশ্যই সঙ্গে আনতে হবে। সো কী কী মূল কপি নিতে হবে সেটা একটু বলে দেয়। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, তারপরে এখানে চেয়ারম্যান কর্তৃক অভিভাবক সম্মতিপত্রের মূল কপি, তারপরে অবিবাহিত সনদ মূল কপি নিতে হবে, এবং অনলাইন ডাউনলোডকৃত প্রিন্টকৃত আবেদন ফর্ম এবং প্রবেশপত্র মূল কপি নিতে হবে। সো এগুলো মূল কপি, এবং বাকি যে সত্যায়িত কপির কথা বলা আছে এগুলো সত্য নিয়ে যেতে হবে। এখন এই প্রথম শ্রেণীর গেজেট অফিসার কারা? যারা বিসিএস ক্যাডার, ধরেন বিসিএস ক্যাডারের মাধ্যমে বিভিন্ন দপ্তরে পদায়ন হয়েছে, যেমন সরকারি কলেজের প্রিন্সিপাল স্যার বা সরকারি কলেজের প্রভাষক মহোদয়, কিংবা আপনার কাছাকাছি যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে ওই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যিনি প্রিন্সিপাল স্যার আছে উনিও কিন্তু প্রথম শ্রেণীর গেজেট অফিসার। তারপরে মেডিকেল অফিসার, আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে মেডিকেল অফিসার থাকে তারাও কিন্তু আপনার প্রথম শ্রেণীর গেজেট অফিসার। সো এনাদের কাছ থেকে আপনারা এটা স্বাক্ষর করে নিতে পারবেন। আর বর্তমানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদের আবেদন চলমান আছে, যা কিনা শুরু হয়েছে এ মাসে, যা কিনা শেষ হবে আগামী মাসের 10 তারিখে। এখানে যারা এসএসসি পাস করেছেন 2 পয়েন্ট পেয়ে, যাদের বয়স 17 থেকে 25 বছরের মধ্যে, তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সো আবেদন সংক্রান্ত বিস্তারিত কিন্তু আমাদের এই যে ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এর পাশাপাশি কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার আবেদন অলরেডি এই মাসে শুরু হয়েছে, যা কিনা শেষ হবে এই মাসের 31 তারিখে। যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করে ফেলবেন। এর পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশনে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। সো এর আবেদনও অলরেডি শুরু হয়েছে, যা কিনা চলবে 11ই সেপ্টেম্বর পর্যন্ত। সো যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করে ফেলবেন।